আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের তৃতীয় অধ্যায় মূলদ সংখ্যার ধারণা পেজ নাম্বার 32 নিজে করি 3.1 এর দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একদম সহজ করে সমাধান করব। দেখো একের দাগের 1 নম্বর প্রশ্ন 5x = 30। তাহলে এইখানটায় আমাদেরকে x এর মানটা বের করতে বলেছে। তাহলে আমি কি করব, লিখব বা লিখব। কেন বা লিখলাম? কারণ সমান চিহ্ন এখানটায় আছে। দেখো x = 30 বাই নিচে এই 5টা চলে আসবে। এরপর 5 দিয়ে আমরা 30কে ভাগ করব বা কাটাকাটি করব। 5 × 6 = 30 হয়। তাহলে 5 × 1 = 5, 5 × 6 = 30, অর্থাৎ x সমান কত পেলাম? 6 পেলাম। আর এটাই হচ্ছে উত্তর। তাহলে আমাকে লিখতে হবে অতএব নির্ণয়ে সমাধান সমান 6, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো একের দাগে 2 নম্বর প্রশ্ন 2x + x - 1 / 2 = 5 হলে এইখানটায় x এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা এখানটা কি করব? দেখো এইখানটায় যে 2x আছে, এই 2x এর নিচে সবসময় 1 থাকে। যেমন মনে কর যদি আমি লিখি 6x, তাহলে এর নিচে সবসময় 1 থাকে। তাহলে এখন আমরা পেলাম, দেখো নিচে কত পেলাম? এইখানে 1 পেলাম, এইখানে 2 পেলাম। তাহলে 1 আর 2 এর আমাকে লসাগু করতে হবে। 1 আর 2 এর লসাগু কত হয়? 1 আর 2 এর 2 হয়। তাহলে সেই লসাগুটা আমাকে এই নিচে বসাতে হবে, এখানে বা। ঠিক আছে। এরপর এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। 1 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি, তাহলে 1 2 এ 2 হয়। কত পেলাম? ভাগফল 2 পেলাম। এই 2 এর সঙ্গে এই উপরের যে 2x এটা গুণ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে গুণ করলে 2 2 এ 4x, এরপর প্লাস চিহ্ন। আবার আমরা করব 2 দিয়ে 2কে ভাগ করব। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? 2 × 1 = 2, কত পেলাম? 1 পেলাম। এই 1 এর সঙ্গে এই x - 1 গুণ করব। তো আমরা সবাই জানি যে 1 এর সঙ্গে তুমি যে কোনো সংখ্যা গুণ করবে সেই সংখ্যাটাই হয়। তাহলে 1 এর সঙ্গে এইটা গুণ করলে কত হবে? x - 1, অর্থাৎ সেটাই হবে সমান এদিকে আমাদের 5। এরপর দেখো এখানটায় কি আছে? 4x আছে। তাহলে এই পদের আগে কি চিহ্ন আছে? এখানটায় কোনো চিহ্ন নাই, তার মানে এখানটায় প্লাস আছে। কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে সেখানে সবসময় কি হয়? প্লাস চিহ্ন হয়। তাহলে আমরা এখন দেখছি এই পদটা আর এই পদটা মিলছে, কারণ এইখানটায় x আছে, আবার এখানটায় x আছে। তাহলে 4টা x আর এখানটায় একটা x যোগ করে কটা হবে? 5টা x, 5x - 1 বাই নিচে কত? 2 = 5। এরপর আবার বা, এরপর লিখবো 5x - 1, 5x - 1, আর এই দুইটাই 5 এর সঙ্গে গুণ করব। অর্থাৎ 5x - 1 লেখার পর সমান চিহ্ন, 2 5 কত হয়? গুণ করলে 10 হয়। এরপর আবার বা লিখবো। এরপর দেখো এইখানটায় 1 আছে, এইখানটায় 10 আছে। তাহলে এই 1টাকে আমরা সমান চিহ্নের ওই পারে নিয়ে যাব। তাহলে আমি লিখবো 5x = 10, আর এই মাইনাসটাকে যেহেতু এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসছি, তাহলে আমাদের কি করতে হয়? -1 আছে, এখানটায় কি হবে? +1। চিহ্নটা পরিবর্তন হয়ে যায় যখন সমান চিহ্নের ওই পারে আমরা নিয়ে যাব, ঠিক সেই সময়। তাহলে কত হইল? আবার বা লিখব 5x = 10 আর 1 এ 11। তাহলে x সমান কত পেলাম? 11/5, আর এটাই হচ্ছে উত্তর। তাহলে আমি লিখব অতএব নির্ণয়ে সমাধান সমান কত পেলাম? 11/5, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো একের দাগে 3 নম্বর প্রশ্ন x/5 + 2/7 = x/10। এরপর আমরা প্রথম দেখব যে কোন পদগুলোর মিল রয়েছে। যেমন এইখানটায় দেখো x/5 আর এখানটায় x/10, এই দুটো কিন্তু আমাদের মিলছে, দুটোতেই x x আছে। তাহলে আমাদের প্রথম কাজ xগুলোকে একদিকে করব এবং সংখ্যাটাকে আমরা একদিকে করব। তাহলে আমি লিখব বা দিয়ে লিখব x/5, এরপর এইটাকে আমরা এইদিকে নিয়ে আসছি। তাহলে সমান চিহ্নর এই পাশে নিয়ে এলে কি হয়? এখানটায় অবশ্যই প্লাস x/10 আছে, এখানটায় পরিবর্তন হয়ে -x/10। এরপর সমান চিহ্ন বসাবো। দেখো এটাকে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখানটায় কি আছে? +2/7, ওই পাশে নিয়ে গেলে -2/7, অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হবে। এরপর আমরা কি করব? দেখো এই যে নিচের সংখ্যাগুলো আছে 5 আর 10, 5 আর 10 এর লসাগু আমরা বের করব। কত হবে? 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 2 = 10।
তাহলে 5 আর 10-এর লসাগু পেলাম আমরা কত 10। এই 10টা আমাকে এখন নিচে লিখতে হবে। এরপর এই সংখ্যা দিয়ে এইটাকে আমরা ভাগ করব এবং ভাগফল দেখব কত হবে। দেখো 5 দিয়ে 10কে ভাগ করলে কত হয়, 5 2 10, ভাগফল কত বললাম 2। এই 2 এর সঙ্গে এই x গুণ করতে হবে, তাহলে 2 এর সঙ্গে x গুণ করলে 2x মাইনাস, এরপর 10 দিয়ে 10কে ভাগ করব, তাহলে কত হবে মুখোমুখি 10 1 10, ভাগফল 1 হবে। 1 এর সঙ্গে x গুণ করলে কত হয়, xই হবে। 1 এর সঙ্গে তুমি যাই গুণ করো সেই সংখ্যাটা হয়, অর্থাৎ x সমান চিহ্ন -2/7। আবার আমি বা লিখব। এরপর দেখো এই পদের আগে কি চিহ্ন আছে, অবশ্যই প্লাস চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তার মানে সেখানে প্লাস চিহ্ন থাকে। এরপর +2x - x, প্লাস আর মাইনাস আলাদা আলাদা আছে, তাই আমাদের এখানটায় বিয়োগ করতে হবে। তাহলে 2x এর থেকে একটা x বিয়োগ করলে কত হয়, মনে করো দুটা x আছে, এর থেকে যদি আমরা একটা x বিয়োগ করে দিই তাহলে একটা x পড়ে থাকে, অর্থাৎ একটা কেটে দিলে একটা পড়ে থাকে, তাহলে শুধু একটা x বাই নিচে কত আছে 10, এরপর সমান চিহ্ন দিয়ে -2/7। এরপর আবার লিখব বা, এরপর আমরা ক্রস গুণ করব। দেখো 7-এর সঙ্গে x গুণ করলে কত হয় 7x, আমি লিখলাম 7x সমান -10 আর 2 গুণ করলে 10 দুগুণে 20। ওকে, আবার লিখব বা x সমান -20 বাই এই 7টা নিচে চলে আসবে। এরপর দেখো 7 দিয়ে 20কে আমরা কাটতে পারছি না, সুতরাং এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাকে লিখতে হবে কি, অতএব নির্ণয়ে সমাধান সমান কত পেলাম -20/7, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো 1-এর দাগের 4 নম্বর প্রশ্ন, x/4 + 1/2 = 1/2। তাহলে প্রথম দেখো এই পদটা আর এই পদটা, অর্থাৎ এই দুটো আমাদের মিলছে, সুতরাং এইগুলোকে আমরা এক পাশে লিখব। আমি লিখব বা দিয়ে লিখব x/4 সমান x/4, এরপর সমান চিহ্ন দেব, এরপর কত আছে 1/2 লিখলাম। এরপর এই যে আমাদের এটা বাকি আছে, এইটাকে আমরা সমান চিহ্নর এ পাশে লিখছি, তাহলে প্লাসটা কি হবে মাইনাস হবে 1/2, সমান চিহ্নর ওপারে নিয়ে গেলে চিহ্নটা পরিবর্তন হয়, বাকি যা থাকবে তাই। সমান চিহ্ন লিখব x/4 সমান, এরপর দেখো 2 আর 2 আমরা কি লসাগু করব, 2 আর 2 লসাগু করলে কত হয় 2 × 2 2 × 2, 2 × 1 × 1 সমান 2, তার মানে 2 আর 2 লসাগু কত হয় 2 হয়। এরপর 2 দিয়ে 2কে ভাগ করব, 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয় 2 × 2, ভাগফল কত পেলাম 1, 1 এর সঙ্গে উপরেরটা গুণ করলে 1 × 1 মাইনাস 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয় 2 × 2 1 হচ্ছে, 1 এর সঙ্গে আমরা 1 গুণ করলে কত হয় 1ই হয়। এরপর আবার লিখব বা x/4 সমান, দেখো এইখানটায় 1 আছে, এখানে প্লাস আছে, তাহলে 1 + -1, তার মানে এটা এটা কেটে গেল 0 হয়ে গেল, কেটে গেলে আমাদের কি 0, 1 টাকার সঙ্গে 1 টাকা কাটলে কত হয় 0 হয় বাই 2। এরপর আবার লিখব বা, এরপর আমরা কি করব ক্রস গুণ করব। 2 এর সঙ্গে x গুণ করলে কত হয় 2 1 মানে 2x গুণ করলে কত হবে 2x সমান 0-র সঙ্গে 4 গুণ করলে কত হবে, তুমি যে কোনো 0-র সঙ্গে তুমি যে কোনো সংখ্যা গুণ করো 0ই হয়, অর্থাৎ 0-র সঙ্গে 4 গুণ করলে কত হবে 0ই হবে। এরপর লিখব বা x সমান 0 বাই এই দুইটা নিচে। এরপর দেখো এরপর আবার লিখব বা x সমান, দেখো নিচে কত আছে 2, 2 দিয়ে 0কে ভাগ করলে কত হয়, এখানটা দেখো 2 দিয়ে আমি 0কে ভাগ করছি, তাহলে 2 এর সঙ্গে 0 গুণ করলে কত হয় 2 0ই 0 হয়, তার মানে 2 দিয়ে 0কে ভাগ করলে 0 হয়, অর্থাৎ x সমান পেলাম 0। তাহলে আমরা কি পেলাম, অতএব লিখব নির্ণয়ে সমাধান সমান 0 পেলাম, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে নিজে করি 3.1-এর দিকে 4টাই প্রশ্ন ছিল, 4টা প্রশ্ন করে দিলাম। এখন আমরা লিখব, এই প্রশ্নের শেষে দেওয়া আছে দেখছি প্রতিটি সমীকরণের বীজ মূলদ সংখ্যা। দেখো প্রত্যেকটা এই সংখ্যাগুলো যেগুলো আমরা পেলাম x এর মান 0 পেলাম, আগের প্রশ্নে কত পেলাম সেগুলো কিন্তু সব মূলদ সংখ্যা ছিল। তাহলে শেষে যে আমাদের প্রশ্নটা দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে এবং বলেছে এই বক্সে কি লিখতে হবে। দেখো লেখা আছে প্রশ্নে দেখছি প্রতিটি সমীকরণের বীজ কি হবে মূলদ সংখ্যা, যেটা আমাদের লেখা আছে প্রশ্নে, ওই ফাঁকা জায়গায় কি হবে মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে সব প্রশ্নগুলো করলাম। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।